হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি রিভিউ করব, রাদার বলা ভালো যে আমি এক্সক্লুসিভলি রিভিউ করব দেবী চৌধুরী রানীর টিজারের, যেটা আগামী কাল থেকে আপনারা প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। কিন্তু এক্সক্লুসিভলি আমাকে সেটার একটা বলা যেতে পারে যে অ্যাক্সেস দেওয়া হয়েছে, যেখান থেকে আমি দেখেছি টিজারটা, এবং আপনাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করব যে আপনারা কি কি এক্সপেক্ট করতে পারেন কালকে আপনাদের এই টিজারে দেখানো হবে। তো প্রথমেই বলি যে এই ছবি আপনারা জানেন যে দেবী চৌধুরী রানী পুজোতে রিলিজ করতে চলেছে, এবং এবছরের ওয়ান অফ দ্য লার্জ স্কেল যে সমস্ত ছবিগুলো আছে তার মধ্যে অন্যতম। মুখ্য চরিত্রে এখানে অভিনয় করছেন শ্রাবন্তী চ্যাটার্জি, সাথে দেখতে পাওয়া যাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, সাথে রয়েছে দর্শনা বণিক, বিবৃতি, অনেক একটা বড় স্টার কাস্ট নিয়ে মূলত একটা পিরিয়ড ড্রামা। এবং গল্পটা যেহেতু যেহেতু মানে আপনারা কম বেশি দেবী চৌধুরীর গল্প আপনারা জানেন, তবুও বলে দিই যে 1770 সালের ব্যাকড্রপে এই গল্প কিন্তু দেখানো হবে, যেখানে মূলত সন্ন্যাসী বিদ্রোহ যে হয়েছিল সেই সময়কার, সেইটাই কিন্তু সেটার মানে প্রেক্ষাপটেই কিন্তু গল্পটা কিভাবে ইংরেজদের সাথে তাদের লড়াই হয়েছিল, কিভাবে তারা মানে কিভাবে তারা লড়াই করেছিল, তাদের বীরত্বের গল্প, সেটাই কিন্তু এই টিজারে দেখানো হয়েছে, এবং এটা নিয়েই গল্প, এবং টিজারেও সেটাই দেখানো হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এত লার্জ স্কেল ছবি কীরকম কী হয়েছে না হয়েছে, কী কী দেখতে পাবো। তো প্রথমেই বলি সেটা হচ্ছে যে টিজারটা কাটটা আমার দারুণ লেগেছে, যেখানে কিন্তু মূলত বুম্বাদা তার যে বাহিনী, যে মানে তার যাদেরকে নিয়ে সে লড়াই করছে এবং যেটা লিড করছে এখানে বলা যেতে পারে শ্রাবন্তী চ্যাটার্জি, সেই বাহিনীটা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে কনস্পিরেসি তৈরি হচ্ছে, ইংরেজরা কিভাবে এদেরকে দমন করতে চাইছে, এবং কিভাবে এই সমস্ত বীরাঙ্গনারা যারা যুদ্ধ করছে ইংরেজদের এগেনস্টে, সেই গ্লিমসগুলোই মূলত দেখানো হয়েছে। এবং মানে আমি যেগুলো প্রথমেই চোখে পড়ার মতো ফার্স্টেই বলবো সেটা হচ্ছে যে এখানে বুম্বাদার একটা দুর্ধর্ষ ভয়েস ওভার রয়েছে। পুরো যে টিজারটা রয়েছে, টিজারটা বুম্বাদা ভয়েস ওভার দিয়েছে, সে কিন্তু ঘটনাগুলো বলে দিচ্ছে। এবং তারপরে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই টিজারের ওভারঅল কিন্তু মানে কালার গ্রেডিং বা কাজ বা সিনেমাটোগ্রাফি বা ভিএফএক্স সব কিন্তু মানে সব কিছু কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির। মানে আপনারা যখন দেখবেন কালকে আপনারা রিয়েলাইজ করতে পারবেন যে কাজটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ। এবং ভিএফএক্স নিয়ে একটা রিসেন্টলি আপনারা জানেন রঘু ডাকাতের একটা টিজার আসার পরে বহু প্রশ্ন উঠেছিল যে ভিএফএক্স কেমন হয়েছে না হয়েছে। এখানে কিন্তু ভিএফএক্সটা অনেক বেশি রিয়েলিস্টিক লাগছে, এবং কোনো জায়গাতেই কিন্তু খুব একটা খাপছাড়া লাগছে না। আপনারা জানেন এই ধরনের লার্জ স্কেলের কাজ করতে গেলে বা এরকম পিরিয়ড ড্রামাতে ভিএফএক্সের ব্যবহার প্রচুর হয়, সেক্ষেত্রে এখানে কিন্তু এআই মেড লাগছে না টিজারটা। দিস ইজ দি বেস্ট পার্ট অফ দি টিজার, এবং সেখানে সবাইকেই খুব হিউম্যান লাগছে, এবং প্রত্যেকের লুকসও কিন্তু বেশ ভালো, মানে প্রত্যেকটা লুকসের উপর কাজ করা হয়েছে। আপনারা জানেন যে বুম্বাদার সেই বড় চুল রয়েছে, তার একটা সন্ন্যাসীর লুক রয়েছে, শ্রাবন্তীকে এখানে উইদাউট একদম নন গ্ল্যামারাস একটা লুক, এবং স্পেশালি বিবৃতির লুকটা আমার এখানে বেশ ভালো লেগেছে। দর্শনা বণিককেও অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো ওভারঅল লুকসের উপর বেশ ভালো কাজ হয়েছে, সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আর যেটা বলবো সেটা হচ্ছে বিজিএম, ডেফিনেটলি ভালো কাজ হয়েছে বিজিএমের, সেটাও আপনারা শুনতে পারবেন। মোটের উপরে আমি আপনাকে বলবো বেশ প্রমিসিং একটা টিজার কিন্তু দেখলাম, এবং এই টিজারটাই আগামী কাল থেকে আপনারা দেখতে পারবেন প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেলে। ততক্ষণ আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমার চোখে আপনাদেরকে টিজারটা বোঝানোর চেষ্টা করলাম যে কীরকম কী আমি দেখেছি। আমার কিন্তু মোটের উপরে টিজারটা বেশ ভালো লেগেছে। যদি খারাপ লাগার জায়গা, আমি বলবো খারাপ লাগা নয়, কিন্তু আমি আরেকটু এক্সপেক্ট করছিলাম যে গল্পটার বিষয়ে আরেকটু কিছু জানতে পারবো, ঘটনার বিষয়ে আরেকটু জানতে পারবো। কিন্তু এটা মূলত বলা যেতে পারে পুরো ছবির একটা ছোট একটা ইনসিডেন্ট, একটা পোর্শনকেই বেসিক্যালি কিন্তু রিপ্রেজেন্ট করছে। এটা বেসিক্যালি আপনাদের ওই লুক অ্যান্ড ফিলটা দেওয়ার জন্য, এবং মানে কয়েকটা হয় না, কয়েকটা সিন হয় যেগুলো আপনার চোখে থেকে যায়। তো সেই রকম একটা হচ্ছে বড় একটা চাঁদ রয়েছে, তার সামনে কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জি যেটা ঘোড়া নিয়ে উঠে দাঁড়াচ্ছেন, এবং সেটা কিন্তু একটা দূরে একটা বড় একটা বলা যেতে পারে লার্জ ফ্রেমে আপনাকে দেখানো হচ্ছে। ওই সিনটা সত্যি মানে চোখে লেগে থাকার মতো। এই সব কিছু আপনারা দেখতে পারবেন আগামীকাল, আপনাদের কাছে চলে আসবে। আজকে এক্সক্লুসিভ রিভিউটা আপনাদের জন্য দিলাম, কেমন লাগলো এবং কালকে দেখার পরে আপনাদের রিয়াকশানটা কী হচ্ছে নিশ্চয়ই জানাবেন আমাকে। আর যদি কিছু এই ভিডিও থেকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।